কথায় আছে যে নারী রাধে সে চুলও বাঁধে। নারীরা ঘরে যেমন লক্ষ্মী, বাইরেও তেমন সরস্বতী। সংসারে নানা দায়িত্ব পালনের পরও বাহিরে সব কাজও মাথা ঠান্ডা রেখে করেন সম্পন্ন। এখন যার কণ্ঠ শুনছেন তিনিও নারী, তাই হয়তো ভাবছেন নারী নিয়ে একটু বেশিই বলছি, কিন্তু না, গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। ফ্রান্সের ভিকটিম অ্যান্ড সিটিজেন অ্যাসোসিয়েশনের গবেষণা বলছে চালক হিসেবে পুরুষদের চেয়ে নিরাপদ নারীরা। একই সঙ্গে পুরুষদের নিরাপদ চালক ভাবার যে ধারণাটি, সেটিকেও প্রত্যাখ্যান করাচ্ছে এই গবেষণা প্রতিষ্ঠান। গবেষকদের মতে নারীদের গাড়ি চালানোর কৌশল অবলম্বন করলে সড়কে দুর্ঘটনা কমে মানুষকে অন্তত বেঁচে থাকতে সাহায্য করবে। কারণ ফরাসি সড়ক নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থার জরিপে 2022-23 সালে দেশটিতে সংঘটিত 84% ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় চালকের আসনে ছিল পুরুষ। বার্ষিক প্রতিবেদনটিতে 93% দুর্ঘটনার জন্য পুরুষদের মদ্যপানকে দায়ী করা হয়। তবে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের চিত্র একটু ভিন্ন। রাস্তায় মেয়েরা গাড়ি বা স্কুটি নিয়ে বের হলে সংকীর্ণ দৃষ্টি ও নানান কটূক্তি শুনতে হয়। বেশিরভাগ সময়ে পাশের গাড়ি যখন চালকের আসনে একটি মেয়েকে দেখতে পায়, তখন সিগন্যাল না দিয়েই ঘুরিয়ে দেয় অথবা থামিয়ে দেয়, ইচ্ছে করেই যেন সাইড চাপিয়ে ড্রেনে ফেলে দিতে চায়। বাংলাদেশের অধিকাংশ যানবাহন চালকই পুরুষ। এদের কিছু অংশ রুড আচরণ ও মাদকসেবী হওয়ায় অহরহ ঘটে সড়ক দুর্ঘটনা। কিন্তু নারী গাড়ি চালকরা তুলনামূলক বেশি নিয়ম মেনে চলেন এবং ঠান্ডা মাথায় গাড়ি চালান। নারীরা তুলনামূলক কম নেশায় জড়িত, তাই তারা গাড়ি চালালে রাস্তায় দুর্ঘটনা কমে যাবে। এবং পুরুষ চালকের চেয়ে নারী চালকরা আইন মেনে গাড়ি চালায় বেশি। গবেষণায় দেখা গেছে গাড়ি চালানোর ক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীরা 3.4% কম অপরাধী। অর্পিতা জাহান, RTV।